মানিকগঞ্জ রাজবাড়ীতে পদ্মাপাড়ের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এতে দিশেহারা স্থানীয়রা। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন রোধে প্রশাসনের কাছে আবেদন করলেও মিলছে না সুফল। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারি ও রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে পদ্মা নদী। এরই মধ্যে মানিকগঞ্জের হরিরামপুরে বেশ কিছু ঘরবাড়ি সহ ৫,০০০ একর জমি গ্রাস করেছে খরস্রোতা পদ্মা। তীব্র ভাঙনে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের বালুচি, কুশিয়ারচর, কোটকান্দি সহ আরও বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি হারিয়ে এখন অনেকেই নিঃস্ব। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে অনেক পরিবার। ভাঙতে ভাঙতে আমাকে এই পর্যন্ত আইসা এখন ইনউনি শেষ হয়ে গেছে। বাড়ি ঘর আমাকে সয় সম্পদ যা কিছু আছিল সব নদীতে নিয়ে গেছে। এখন আমি মানুষের বাড়ি আশ্রয় আছি। বাইরে যাওয়ার পরে সামনে যে পিছনে পরে জায়গায় সাইডে রয়েছে জায়গা আশ্রয় নিচ্ছি। এনে যদি থাকবেন না পারি তাহলে তো এই গাঙ্গে ভেরি মরা লাগবে। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে কালীতলা জায়গায় আমাদের কিছু অংশে আপৎকালীন কাজ বাস্তবায়ন হয়েছে। তাছাড়া যে ভাঙন এলাকাটা রয়েছে সেটা আমরা ইতিমধ্যে জরিপ কার্য সম্পন্ন করেছি। এদিকে পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর সদর ও গোয়ালন্দের বেশ কয়েকটি স্থানে। ভাঙনে নদীতে বিলীন হয়েছে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রায় ৫০০ মিটার এলাকা। গোয়ালন্দ দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকার অন্তত ২০ থেকে ৩০ বিঘা ফসলি জমি চলে গেছে নদীর গর্ভে। আমরা বছর ধান ঘরে খাইতাম, এই জমি ভাঙে এখন দেবগ্রাম ইউনিয়ন শেষ। এখানে তাদের বাড়ি ছিল, তারা এখন মনে করেন যে রাস্তার ঢালে। আমরা কোনো ফসল পাইতেছি না, কোনোভাবে বাঁচতেছি না। নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এম.এ. শামীম। মহাদেবপুর মধ্যপাড়া এবং পূর্বপাড়ায় কাজ চলমান রয়েছে এবং গোয়ালন্দের মুন্সিপাড়া এলাকায় আমাদের কাজের মোবিলাইজেশন চলছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। জুবাইর রহমান, জিটিভি নিউজ।